السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما لم يدخل النار أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. अन्नादी ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক হাফলার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপবিষ্ট বাংলার তরুণ ছাত্র ভাইরা আমার, আজকে আমাকে আন্নাদির পক্ষ থেকে যে আয়াতে কারিমা দেওয়া হয়েছে তাফসীর করার জন্য, তা হলো কুরআনুল কারীমের 15 নং পারার সূরাত বানী ইসরাঈলের 23 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো উক্ত আয়াতের উপর সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি প্রথমে উক্ত আয়াতের সাবলীল তর্জমা করে নিচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তোমরা তাদেরকে উফ বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে ভালো আচরণ করবে। মুহতারাম সামিঈন, ওয়াকাযা রাব্বুক, উক্ত এই শব্দের মধ্যে, উক্ত এই শব্দের তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আব্দুল হামিদ মাহমুদ রহমাজ রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ তাফসীরে মাওদুঈতে উল্লেখ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আই আমারা আমরান কাতিআন মুবরিমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে বলেছেন যে আল্লাহ তাআলা এখানে অকাট্যভাবে আদেশ করেছেন যে একমাত্র আমার ইবাদত করতে হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আই আমারা ওয়া আলজামা ওয়া আওজাবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন, একমাত্র আমারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করলে হবে না, ইবাদত করাও যাবে না। ইমাম জামাখশরী রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ তাফসীর কাশাফ বলেছেন, ওয়াকাদা রাব্বুক আই আমারা আমরান মাকতুআন বিহি। আল্লাহ তাআলা এখানে অকাট্যভাবে দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে একমাত্র আমারই ইবাদত করতে হবে। এরকম অসংখ্য তাফসীরের মধ্যে এই তাফসীরই পাওয়া যায় যে আল্লাহ তাআলা বলেছেন যে একমাত্র আমার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করাই যাবে না। এরপরের অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। উক্ত এইসব তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আল্লামা আবি সাউদ রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ তাফসীরে আবি সাউদে উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আই ওয়াবিআন তুহসিনু বিহিমা ওয়া আন তুহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কেন করবে? লিআন্নাহুমা সাওয়াবুজ যাহিরু ইনদা ওজুদিকুম,
তোমাদের বাস্তবতার ক্ষেত্রে এরাই হচ্ছে তোমাদের উপস্থিত, এবং এরা হচ্ছে তোমাদের দালিলিক জাহির প্রমাণ হচ্ছে এরা তোমাদের বাস্তবতার ক্ষেত্রে। উকসুর তাফসিরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আবু বকর জাবের আল জাযাইরি রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থ তাফসিরে আয়াত তাফাসিরে উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আইয়ুআ তুহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি একই কথাই বলেছেন যে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। এছাড়াও তাফসির কাশফ, তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মাআনি এবং আরও অনেক তাফসিরের মধ্যে এই একই তাফসিরই পাওয়া গিয়েছে। আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো আচরণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। কেন বলেছেন এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উক্ত এই শব্দের তাফসিরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আল্লামা আবু বকর জাবের আল জাযাইরি রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থ তাফসির আয়াত তাফাসির উল্লেখ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আই মা আজমালাহা ওয়া মা আ'যামা ওয়াকাআহা আলা নাফসিল ইনসান। তাফসির কবির মধ্যে এই তাফসির করেছেন আই মা আজমালাহা ওয়া মা আ'যামা ওয়াকাআহা ফালা তাকুল লাহুমা উফফিন। এই সব তাফসিরে বলেছেন ফালা তাকুল লাহুমা উফফিন আই তাব্বান ওয়া ফাখমান ওয়া খুসানান ওয়ালা তানহারহুমা। এই সব তাফসিরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আবু বকর জাবের আল জাযাইরি রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ফালা তানহারহুমা আই লা তাজদুরহুমা বিকালিমাতিল কাসিয়াতি, অর্থাৎ পিতামাতার সাথে রূঢ় ভাষায়, খারাপ ভাষায় কথা বলবে না। কি করবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লামা আলী আসসালাম রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থ সফওয়াত তাফাসির উল্লেখ করেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আই কাওলান জামিলান শরীফান লিনা, অর্থাৎ পিতামাতার সাথে নরম, ভালো, উত্তম আচরণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযা, আমাদের বুঝতে হবে উক্ত এইসব তাফসীরের অর্থ হচ্ছে একটা ফয়সালা করা যা চূড়ান্ত, অর্থাৎ চূড়ান্ত ফয়সালা করা যা পরিবর্তন হওয়ার নয়। আমি প্রথমে বলেছি যে আল্লাহ তাআলা এই ফয়সালাই করে দিয়েছেন যে একমাত্র আমারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এরপর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকাযা রাব্বুকা। এই কথার ব্যাখ্যায় তাফসিরে জাহিদি এবং তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন ওয়াকাযা রাব্বুকা লাইসা হাযা কাদাআ হুকমিন বাল হুয়া কাদাআ আমরিন। তিনি বলেছেন আল্লাহ তাআলা এখানে কোনো হুকুম বর্ণনা করেন নাই, আল্লাহ তাআলা এখানে সরাসরি আদেশ করেছেন যে একমাত্র আমারই ইবাদত করতে হবে। এরপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কেন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত এবং সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আরেক জায়গায় বলেছেন হামালাতু উম্মু কুরহা ওয়া আদাতু কুরহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পিতামাতাকে সম্মান করার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত হাদিসের মধ্যে এই কথা পাওয়া যায় যে বহুত হাদিস পাওয়া যায় পিতামাতার সম্মানের ক্ষেত্রে, সম্মান করলে কি ফায়দা হবে আর না করলে কি গুনাহ হবে, এবং না করলে কি ফায়দা না হবে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ফায়দার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل النبي صلى الله عليه وسلم, যে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন এবং তিনি জিহাদের অনুমতি চাইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার পিতামাতা কি জীবিত আছে? তিনি বললেন জি জীবিত আছে। তিনি বলেছেন যে এই যে তোমার পিতামাতা জীবিত, তাদের খেদমত করা তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম থেকে সুস্পষ্ট রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, আবু রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা লাম ইয়াদখুলিন নার। যে ব্যক্তি তার পিতামাতাকে একজন অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল সে জাহান্নামে প্রবেশ করবে না। এবং এখন পিতামাতার অবাধ্যতার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত হাদিস পাওয়া যায়। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে बाप का रिज़ा अल्लाह का रिज़ा है और बाप का नाराज़ी अल्लाह का नाराज़ी है। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি
এবং বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বাপ এবং মা তোমাদের জন্য হচ্ছে তোমাদের দরজা, তোমাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তোমরা এটাকে চাই তোমার ভালোবাসো বা চাই ভালো না বাসো। আরেক হাদিস পাওয়া যায় যে যদি কেউ পিতা মাতাকে ভালোবাসে, তার আনুগত্য করে, তাহলে তার এই ভালোবাসা তার আনুগত্যকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি অবাধ্য হয় তাহলে তার এই অবাধ্যকে জাহান্নামে নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, এখন যদি আমরা উক্ত আয়াতের বৈজ্ঞানিক সায়েন্সে দেখতে যাই তাহলে দেখতে পাবো নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে F1 = -F2 এর মধ্যে একটা সূত্র পাওয়া যায় যে মানুষের ক্রিয়াবল যেমন হবে প্রতিক্রিয়াবল ঠিক তেমনই হবে। অর্থাৎ যদি আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করি তাহলে একসময় আমাদের সন্তান আমাদের সাথে ভালো আচরণ করবে, আর আমরা যদি খারাপ আচরণ করি তাহলে আমাদের সন্তান আমার সাথে সে খারাপ আচরণ করবে। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় আজকের যুব সমাজ পিতামাতার সাথে ভালো আচরণ ভুলে গিয়েছে, কারণ তাদের মাথায় সেই পশ্চিমা সংস্কৃতি ওয়েস্ট কালচার তাদের মাথায় বদ্ধমূল হয়ে গিয়েছে। কারণ তারা আজ অনলাইনে ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ বিভিন্ন গণমাধ্যমে বেহায়া অশ্লীলতা ছড়িয়ে আজকের যুব সমাজকে নীতি নৈতিকতাহীন করে তাদেরকে পিতামাতার প্রতি অবাধ্য করার অপচেষ্টা চালাচ্ছে, সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই পশ্চিমা সংস্কৃতি এই গান্দা সংস্কৃতির অবসান ঘটিয়ে, এই গান্দা সংস্কৃতির পরাজয় ঘটিয়ে কোরআনই সংস্কৃত করবার জন্য কারা